গিয়ারবক্সের বেরিং ভাঙ্গিয়া এই পিনিয়ামের একটা দাঁত নষ্ট হয়ে গেছে। এই ভলিউম শেপের বেরিং ভাঙ্গিয়া তলে পড়িয়া এটা চিপাত পড়িয়া এই একটা দাঁত ভেঙেছেন গা। এই পিনিয়ামটা নতুন আনছি, আর বাকি বেরিং যেটি লুজ আছেন এই বেরিংটি বদলে আলতাছি। তো এই গিয়ারবক্সটা ফিটিং করবাম, সম্পূর্ণ দেখতে পারবেন ভিডিওটার মধ্যে। অনেকেই গিয়ারবক্সের ভিডিও দেখতে চাইছিলেন, এই গিয়ারবক্সের সম্পূর্ণ ভিডিও দেওয়া হইব এই আইডিতে, আপনারা দেখতে পারবেন। তাইলে লাগানি আরম্ভ করতেছি, আপনারা দেখতে থাকেন। হ্যান্ড টুল গিয়ারবক্স প্রথমে 62/8 বেরিংটা দিতেছি। 62/8 বেরিং এটা সবার প্রথম দিতে হইব এই সাইডের কাজ করতে গেলে। সেই সাইডটা লাগাইছি, তাইলে দুইটা একই সিস্টেম। তাইলে এটা দেখাইছি না, এটা দেখাইতেছি। বেরিং দিলাম, এখন প্রিমিয়াম দিতে হইব। প্রিমিয়ামটা দেয়া এটা কোনো উল্টা পাল্টা না, একবার দিলেই হয়েছে। এইবার দিলেও লাগবো, এইবার দিলেও লাগবো। তাইলে প্রিমিয়ামটা দিলাম। প্রিমিয়ামটা দেওয়ার পরে শেপটা দিতে হইব। এবার ঘুরায় ঘুরায় লাগাইতে হইব, আস্তে আস্তে ঘুরায় ঘুরায় আস্তে আস্তে টুকা দিলেই আতুর দিয়ে উঠতে দেব। বেরিং উঠে গেছে, একবারে ফ্রি। তখন আমরা বাকি কাজ দিয়ে এখন করতেছি। এটা অরিজিনাল ওয়াশারটা আছে, এটার মধ্যে বাজা তাইলে গাম দিয়ে দিলেই চলবো। যে ওয়াশারটা অরিজিনাল ওয়াশার, বলি ওয়াশার। এই বলি ওয়াশার থাকলে বদলানি লাগে না, অরিজিনাল ওয়াশার হালকা গাম দিয়ে দিলেই চলবো। এই যে মোবিল ছাড়ার যে নাটটা ভিতরের গিয়ারবক্সের মোবিল আলোক করার নাট ভিতরে থাকবো। এই সাইড দিলে উল্টো হইব, এই সাইড থাকবো। তো এই যে এইভাবে লাগাইতেছি। লম্বা নাট হইতেছে এটি সাইড দিয়া, বাড়ি হইলো দুইটা, বাড়ি দুইটা দুই সাইডে, লম্বা সাইড দিয়া মাঝখানে। সমানভাবে ব্যক্তি টাইট নিলাম। বেশি একটা টাইট লাগে না, টনটনা টাইট দিন যেত না, শিখে দেবো। মোটামুটি টাইট দিলেই চলে, এত টাইট লাগে না। এই সাইড টাইট দেওয়া শেষ, এখন এই সাইড লাগাইতেছি। একদম ফ্রি, নতুন বেরিং দিলে একদম ফ্রি থাকবো। গড় গড় শব্দ হলে বেরিংয়ের সমস্যা থাকে, এরকম ফ্রি থাকতে হইব গিয়ারবক্সের কাজ, তাইলে অনেকদিন চলবে। ভিতরে দিতে হইব নতুন ওষার, এরপরে একটু গাম দিয়ে নিলে ভালো। ভালো করে গাম দিতে হইব। এটা নিচের সাইড একটু লিক থাকলেই গেরল বেরিয়ে হইব। নাকি এটি ভালো করে টাইট দিয়ে নিতে হইব, পুরা গাড়ি চাপটা হয় নাটির মধ্যে। বাস টাইট দেওয়া শেষ হয়েছে, তখন বেরিং ওয়াইচার লাগাইতেছি। বেরিংটা ঢুকাই দিই, এটা 62 বেরিং, এটা সবার সামনে থাকে। বাস বেরিং লাগানো শেষ, এখন ওয়াল চলে সব দিলেই এই সাইড শেষ হইব।
একদম ফ্রি থাকবে। লাগানোর পরে দেয় এটা একবারে ফ্রি থাকবো, কোনো শব্দ হইতো না। সরসর শব্দ হলে রিপেয়ারিং এর সমস্যা থাকলে শব্দ হবো, সরসর শব্দ হবো, রিপেয়ারিং এর সমস্যা নাই। ছেলের যে একটা স্প্রিং থাকে, স্প্রিং এর মধ্যে এই যে এটা একটু সামান্য বাজাইল এটা লাগানোর সময় অনেক সময় ছুটতে গেলে ওয়ালচেল লিক হয়ে যায়, তখন এটাকে তুইব খুললিয়া এটা উল্টা বা ঘুরাইয়া পরে মুহ বাজায়া এই যে ঘুরান দিলে ফেসের মতন লাগিয়ে যেতেছে, এই যে লাগতেছে, এই যে লাগিয়ে গেছে, ওখানে টান দিলে ছুটতো না। তখন এইভাবে দেয়া লাগাই দিলে সবচেয়ে ভালো। এই যে লাগাই দিলাম, ওখানে স্প্রিংটা সহজে ছুটতো না আনতে। এইভাবে ওয়ালচেলের এডি লাগাই লইলে ভালো। এখন ওয়ালচেল দিতেছি, এখানে দুইটা ওয়ালচেল থাকবো। ভালো করে চাপায় নিতে হইব, তারপরে মুছছে ভালো করে, তারপরে আর একটা ওয়ালচেল, দুইটা ওয়ালচেল থাকলে সহজে গের অয়েল লিক করে না। দুইটা ওয়ালচেল লাগাই দিলাম, ওয়ালচেল লাগানো হয়ে গেছে।